ভেজ নন ভেজ দুটোই অপশান আছে। তুমি কি কল্যাণী ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইছো, অথবা কল্যাণী ইউনিভার্সিটির হস্টেলে কি করে অ্যাডমিশন নেবে সেটা জানতে চাইছো? আর যারা আমার প্রিভিয়াস ভিডিওটা দেখেছো সেখানে অনেক কমেন্ট বারবার এসেছে খাবার সংক্রান্ত। তো আজকে থাকলো তোমাদের হস্টেলের পুরো খাবারের ডিটেলস। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবে। আমাদের হস্টেলে যেটা নিয়ম ছিল, সকালে ছিল ভাত, ডাল, একটা যে কোনো সবজি তরকারি এবং মাছ। যারা মাছ খাবে না তাদের জন্য আরেকটা প্রিপারেশন ছিল, সেটা যে কোনো ভাজা হতে পারে, বেগুন ভাজা, আলু ভাজা, তারপরে যে কোনো সিজনাল সবজি সেটা ভাজা, এবং অনেক সময় বেগুনি থাকতো, অনেক সময় বিভিন্ন পাকোড়া টাইপের কিছু থাকতো। আর মাছের মধ্যে সপ্তাহে 2 থেকে 3 দিন মাছ ভাজা হতো, 1 থেকে 2 দিন মাছের ঝোল হতো। এরমভাবে আমাদের সকালের মিলটা হতো। আর এবার আসি আমরা রাতের মিলেও সেম তাই, ভাত, ডাল, তরকারি এবং ডিম সেদ্ধ। কোনো দিন ডিম সেদ্ধ থাকতো, কোনো দিন ডিমের ঝোল থাকতো, কোনো দিন আলু ডিমের ভুজিয়া করে যেটা ভাজা সেটা থাকতো। এবার ভেজিটেরিয়ানদের জন্য আমি বলি, যারা মাছ এবং ডিমটা খাবে না, তাদের জন্য তো বললামই অন্য একটা কোনো প্রিপারেশন করা থাকতো, এবং যারা ডিমটা খাবে না তাদের জন্য একটা অন্যরকম প্রিপারেশন করা থাকতো। অন্যরকম প্রিপারেশনের মধ্যেও যে সেম আসছে, আলু ভাজা বা কোনো পাকোড়া এরম টাইপের থাকতো। এবার তুমি যদি বলো আমি পেঁয়াজ রসুনটাও খাবো না বা পেঁয়াজ রসুনটাও খাই না, তো এটা একটা খুবই সমস্যার কারণ। যে ডালটা হতো আমাদের বা যে ডালটা হয় সেটাতে কিন্তু পেঁয়াজ রসুন দেওয়া থাকে, হ্যাঁ, এবং তরকারিতেও পেঁয়াজ রসুন দেওয়া থাকে। এবার যারা বলছো যে পেঁয়াজ রসুন খাই, ঠিক আছে, কিন্তু মাছের হাতাতে বা ডিমের হাতাতে আমরা ছোঁয়া নাড়াটা খাবো না, তো সেটাও কিন্তু মানে একটা সমস্যার কারণ, একসাথেই হয় সেটা। তো যারা একদম পিওর ভেজিটেরিয়ান আছো তাদের জন্য এটা কিন্তু খুব সমস্যার, ঠিক আছে। এবার তোমরা যদি মেসে থাকতে চাও, তো আমার মনে হয় না এরকম মেসে পিওর ভেজ বলে কোনো আছে, আমার জানা নেই। এবার থাকতেও পারে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখতে পারো যেখানে কোনো মেসে যদি থাকে। এবার অনেক মেসে আছে কি নিজে রান্না করে খাওয়ার সুযোগটা থাকে, অনেক মেসে আছে, কিন্তু আমার কাছ থেকে যদি সাজেশন চাও, নিজে রান্না করে পড়াশুনো করে ডিপার্টমেন্টে গিয়ে, এটা আমার কাছে একটু খুবই সমস্যার মনে হয়। তোমরা যদি এটাতে কমফোর্টেবল হও, ওয়েল অ্যান্ড গুড। অনেক মেস আছে যারা নিজেরা রান্না করতে দেয়, তুমি নিজেদের মতো থাকতে পারো, খুব ভালো। যদি হস্টেলের কথা বলো তো না, এটা খুবই সমস্যার। একদমই যদি ছোঁয়া নাড়া তোমরা মেনে চলো, অনেকেই আছে মেনে চলে, তো সেক্ষেত্রে একটু সমস্যার হতে পারে। এটা আমি বলছি 2022-23-এর কথা, সম্ভবত এই নিয়মটাই আছে। আর হস্টেলের এইটাই ছিল খাবার রুলস। তোমরা যদি আরও কিছু জানতে চাও হস্টেলের বাসের সিস্টেম, হ্যাঁ, আমাদেরকে বাসে করে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হতো। যে বাস আসতে একটা টাইম ছিল 10টা, তারপরে আরও 2টো টাইম ছিল, 3 থেকে 4 বার বাস আসতো, আমাদের হস্টেল থেকে নিয়ে যেত এবং বিভিন্ন ডিপার্টমেন্টের সামনে সেটা আমাদেরকে ড্রপ করে দিত। এবং আসার সময়ও তাই, ডিপার্টমেন্ট ছুটির সময়তেও তাই, যে একটা টাইম থাকতো, ফিক্সড টাইম, সেই টাইমে আমাদেরকে পিক করতো এবং আমাদের হস্টেলে ড্রপ করে যেত। তো এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, পুরো পশ্চিমবঙ্গ জুড়ে এখন বৃষ্টি হচ্ছে, তো নিচে চলে এলাম। তো এই ছিল আমার হস্টেল সংক্রান্ত সমস্ত খাবারের ডিটেলস। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক করবে আগের ভিডিওটার মতো, এবং কমেন্টে যদি তোমরা আরও কিছু জানতে চাও অবশ্যই কমেন্ট করবে। আমি তোমাদেরকে সমস্ত রকম ইনফরমেশান দিয়ে সাহায্য করার চেষ্টা করব। থ্যাংক ইউ।